এইসব লেখা দেখে সৌমি ভীষণ রেগে যায়। সৌমি সন্দেহ করে এইটা অভিষেকের লেখা। পরের দিন স্কুলে গিয়ে ইভাকে সৌমি বলে, নমস্কার বন্ধুরা, আশা করি আমাদের গল্প হারানো প্রেম এর প্রথম পর্ব আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা হারানো প্রেম গল্পটি দ্বিতীয় পর্ব শুরু করব। তার আগে বলে রাখি, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য, তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে আমরা যে নতুন নতুন গল্পগুলো আনবো বা পরবর্তী পর্বগুলো আনবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের হারানো প্রেম গল্পের দ্বিতীয় পর্ব। কয়েক বছর আগে যখন তারা ক্লাস 11-এ পড়তো, একদিন স্কুল ছুটির শেষে রিক, চল ভাই তাড়াতাড়ি, কাল রবিবার, তোর দেখা পাবো না। এই তুই প্রতিদিন কি শুরু করেছিস বলতো? প্রতিদিন মেয়েটাকে শুধু দেখতেই থাকিস, কোনো কথাও বলিস না, এমনকি ওর নামটুকুও জানিস না। আচ্ছা, ইভাকে জিজ্ঞেস করলেই তো পারিস, ওর স্কুলেই তো পড়ি মেয়েটা। খবরদার, ইভা যাতে এই ব্যাপারটা আঁচ না পায়, নইলে জানিস তো কী হবে। আমার এই ব্যাপারটা তুই ছাড়া কেউ জানে না। কিন্তু এইভাবে কি শুধু দেখেই জানি নাকি ওকে? ওকে মানেটা কি? ওই শুধু আমার ও, তোর বৌদি। রোজ দিনের মতো দুজনে গল্প করতে করতে সাইকেল নিয়ে একটা গার্লস স্কুলের সামনে একটা মাঠে গিয়ে দাঁড়ালো। সেই স্কুলও সবে ছুটি হয়েছে। সব মেয়েরা স্কুল থেকে বেরিয়ে যে যার বাড়ির পথে যাচ্ছে। এরই মধ্যে ইভা নামে একটা মেয়ে অভিষেক আর রিককে পেছন দিক থেকে ধাবা করে। কি ব্যাপার রামলক্ষণ, তোরা দুজনে আবার আজকেও এখানে দাঁড়িয়ে আছিস? তোদের প্রায় এক সপ্তাহ ধরে দেখছি এখানে, কি করছিস বলতো? প্রতিদিন ভাবি জিজ্ঞেস করব, আর টিউশনে গিয়েই ভুলে যাই। আর এখানে সঙ্গে বাবা থাকে বলে সাহসও পাই না। আজ বাবার আসতে দেরি হবে, সুযোগও পেয়েছি, আর ব্যবহারও করব। এবার বলতো কেসটা কি? কেস? কেস আবার কি? তোর জন্যই তো আসি, তোকে দেখতে। একদম মিথ্যে বলবি না, আমাদের তিনজনের বন্ধুত্বটা না এ যুগের নয়। এত বছর একবারও তো আসিসনি আমায় দেখতে, তাই আমার কাছে মিথ্যে বলবে না, ঠিক আছে? সত্যিটা বল। দেখলি তো রিক, বলেছিলাম তোকে আমার দ্বারা মিথ্যে বলা হবে না। ধরা পড়েই গেলাম। এই, এবার সত্যিটা তুই বল। আমি বলবো সত্যিটা? কিন্তু তুই তো কি আমি তো তুইও এত লাজুক ছেলে। থাক, আমি বলি, তুই লজ্জা পেতে পেতে শেষ। আমি খামোখা লজ্জা পেতে যাবো কেন? চুপ তো, আমায় বলতে দে। আসলে ইভা রিকের ব্যাপারটা খুব সিরিয়াস। ওনার তোদের ক্লাসের একটা মেয়েকে খুব পছন্দ করে ফেলেছে, আর ওকে দেখার জন্যই প্রতিদিন আমায় জোর করে ওর সঙ্গে নিয়ে আসে। আমি একদম আসতে চাই না, সত্যি। কি? আমি? এই তুই চুপ কর তো, একটা হাঁদারাম। আমায় তো নিজে থেকে কিছু বলিসনি, আবার ও বলছে তো তোর অসুবিধে কোথায়? আমায় বল কে, পুরো লাইনটা সেট করে দেব। নাম কি? আরে সেইটাই তো জানি না, মানে রিক জানে না। আরে তোদের ক্লাসে বোধহয় নতুন ভর্তি হয়েছে, এর আগে কখনো দেখিনি ওকে। নতুন? আচ্ছা, দেখ তো ওই মেয়েটা কি না। একটা মেয়েকে দূরে আঙুল দিয়ে দেখালো। অভিষেক দেখা মাত্র খুশিতে লাফিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ও সে। ওকে দেখে তুই এত খুশি হচ্ছিস কেন? খুশি তো রিকের হওয়া উচিত। আরে সেই সব ছাড় তো, তুই ওর ব্যাপারে বলতো আগে। বেচারা মনটা কবে থেকে ছটফট করছে। রিক?
তুই আর মেয়ে পেলি না এই পৃথিবীতে? শেষমেশ এই নেকুমণিটাকে পছন্দ হলো? কি আর করবে ছেলেটা, মনটাকে আর আটকে রাখতে পারলো না। ওর নাম সৌমি। মাধ্যমিক দেওয়ার পর এইবারে আমাদের স্কুলে এসে ভর্তি হয়েছে। কথা বলিনি এখনো, কিন্তু এবার হয়তো বন্ধুটার জন্য বলতে হবে। আর কিছুক্ষণ কথা বলে ওরা তিনজনে যে যার বাড়ি ফিরে গেল। সোমবার দিন সন্ধেবেলা টিউশন পড়ার শেষে কিরে, আর কিছু খবর পেলি? মানে বাড়ি কোথায় বা আরও কিছু? কথা বলে জানতে পারলাম ওর বাড়ি তোর বাড়ির ওইদিকেই। কই, কখনো দেখা পাইনি তো। ব্যাপার কি বলতো, রিকের থেকে তুই বেশি লাফাচ্ছিস মেয়েটাকে নিয়ে। এ আবার কি বলিস? তোর কি মনে হয় আমার দ্বারা প্রেম টেম হবে? তাই ভালো, আর যাতে না হয় ভালো কথা। সৌমি অঙ্কের টিচারের কথা বলছিল, আমি আমাদের টিউশন টিচারের কথা বলেছি। এখন জানি না ও আসবে কিনা। ভগবানের কাছে প্রার্থনা কর যাতে ও চলে আসে। কিছুদিন পর অভিষেক অঙ্ক টিউশনে পড়তে গিয়ে দেখে সৌমি সেখানে আগে এসে বসে আছে। সৌমিকে দেখে অভিষেক সেই দিন যেন অন্য জগতে হারিয়ে গেল। অন্য কারো কথা যেন তার কানে যায় না। সৌমির দিকে বারবার আর চোখে তাকাতে থাকে, আর ইভা অভিষেকের দিকে। প্রথম দিন সৌমি পড়তে গিয়ে একটু ভয়ে ভয়ে মাথা নিচু করে বসে থাকে। সেই দিন পড়ার শেষে ছুটির সময় সৌমিকে বলল, কেমন লাগলো স্যারের পড়ানো? ভালো। যখন টিউশনে চলেই এসেছিস তখন পরিচয় করিয়ে দিই। এই আমার কাছের বন্ধু রিক, আর এই আমার প্রিয় বন্ধু অভিষেক। যদি কখনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার বা রিকের কাছে সাহায্য চাইতেই পারিস। অভিষেকের সাথে কথা বলার চেষ্টা করিস না কিন্তু। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলা আমি পছন্দ করি না। আর ও করে না, তাই না অভিষেক? হুম। আমিও তেমন ছেলেদের সঙ্গে কথা বলতে পছন্দ করি না। আর কখনো অসুবিধে হলে স্যার তো আছেনই, তোদেরও প্রয়োজন পড়বে না। ঠিক আছে রে, আমি আসি। দেখলি কি দেমাগ মেয়ের? এই মেয়ে একদম পারফেক্ট। মানে? আরে রিকের জন্যে। এরপর থেকে অভিষেক আগে টিউশনে গিয়ে বসে থাকে। সৌমির সামনে বসে ওর দিকে একভাবে তাকিয়ে থাকে, আর সৌমি অভিষেকের চোখে চোখ পড়তে রাগের ভঙ্গিতে চোখটাকে নামিয়ে দেয়, যেটা অভিষেকের ভীষণ ভালো লাগে। সৌমি কিছুদিনের মধ্যে বেশ বুঝতে পারে যে অভিষেক ওকে পছন্দ করে। প্রায় 1 বছর এইভাবেই কেটে যায়। অভিষেকের অনেক ইচ্ছে হয় সৌমির সাথে কথা বলার, কিন্তু ইভার ভয়ে সেই সুযোগ হয়ে ওঠে না। এরপর একদিন সৌমি ছুটির সময় দেখে সাইকেলের ঝুড়িতে একটা কাগজ রাখা আছে, আর সেটাতে কিছু লেখা আছে। বাড়িতে এসে কাগজটা খুলে লেখাটা পড়ে। যে কথা যায় না বলা সে কথা হৃদয়ে রয়, যে কথা মনের ভাষা সে কথা অপেক্ষা সয়। আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কোন কথার কথা বলছি। আমি অপেক্ষায় রইলাম তোমার মুখ থেকে সে কথা শোনার জন্য। বেশি অপেক্ষা আবার করিও না যেন, কারণ বেশি সময়ও নেই আমাদের আর মাত্র কয়েক মাস। তারপর যে যার পছন্দ মতো কলেজে পড়তে চলে যাব। তখন দেখা হবে কি না জানি না। এইসব লেখা দেখে সৌমি ভীষণ রেগে যায়। সৌমি সন্দেহ করে এইটা অভিষেকের লেখা। পরের দিন স্কুলে গিয়ে ইভাকে সৌমি বলে, সেদিন তো খুব বলেছিলি যে অভিষেক নাকি তুই ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলেও না, পছন্দও করে না। তাহলে এসব কি? কাগজের লেখাটা দেখে ইভা বলল, তোর মিস্টেক হয়েছে। হ্যাঁ, ওটা অভিষেকের লেখা নয়, ওটা রিকের হাতের লেখা। আমি রিকের হাতের লেখা চিনি। তোকে রিক পছন্দ করে, অভিষেক নয়। কিন্তু যদি বলি কাগজটা অভিষেক নিজে আমাকে দিয়েছে? হ্যাঁ, হতেই পারে, কেননা রিক খুব লাজুক ছেলে, তাই অভিষেককে দিয়ে পাঠিয়েছে বোধহয়। কি প্রমাণ করতে চাইছিস তুই এটা বলে? সৌমি ইভার সাথে বেশি
তর্ক করতে চাইল না। সে সেখান থেকে কিছু না বলে চলে গেল। এরপর একদিন রাতের বেলায় সৌমির বাবার ফোনে একটা ফোন আসে। সৌমির বাবা বলে, সৌমিমা, তোকে যেন কে একটা মেয়ে ফোন করেছে, পড়াশোনার ব্যাপারে কি যেন একটা দরকার আছে। সৌমি ফোনে কথা বলতেই ফোনটা কেটে যায়। ফোনটা নিয়ে সৌমি নিজের ঘরে চলে আসে। কিছুক্ষণ পর আবার ফোন আসে। ফোনটা ধরে কথা বলে। হ্যালো হ্যালো সৌমিদি, কিছু মনে কর না, আমি রিকের বোন বলছি। দাদা না তোমার সাথে কথা বলতে চাইছে, খুব জরুরি, তাই আমি ফোনটা করেছি। দাদার সাথে কথা বলো প্লিজ। কি হলো, এখনো চিঠির উত্তর দিলে না যে? আজকে আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে সেটা আমাদের জানান। আমাদের কিছু কিছু শ্রোতা আছে যারা আমাদের পার্সোনালি জানাচ্ছে। তাদের অনুরোধ করা হচ্ছে যদি আপনারা কমেন্টে জানান তাহলে এটা সবার কাছে পৌঁছে যাবে এবং যারা শ্রোতারা রয়েছে তারা আরও বেশি আমাদের কমেন্ট করবে, এবং কমেন্ট করলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরাবার চেষ্টা করব। আমাদের হারানো প্রেম গল্পের পরবর্তী অংশ বা পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। ততদিন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।